গত ক্লাসে হচ্ছিল এফ সমান এম এ পর্যন্ত হয়েছিল, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র। আজকে আমরা এক্সাম্পল থেকে শুরু করবো বলছিলাম। এখানে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা দিয়ে আজকে শুরু করবো না। প্রশ্নটা কি বলছে, আমরা প্রশ্নটা একটু পড়ি। যে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হইল। তার মানে 10 সেকেন্ড হচ্ছে সময়, এই সময় পর্যন্ত বলটা প্রয়োগ করা হয়েছে। কত নিউটন? 100 নিউটন। 100 নিউটন। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন হচ্ছে কি তোমার, বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত, অর্থাৎ ত্বরণ বের করতে বলছে। এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড পরে বেগ কত হবে, অর্থাৎ শেষ বেগ। 10 সেকেন্ড পরে শেষ বেগ কত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 20 সেকেন্ড পরে বেগ কত। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এস নির্ণয় করবা। তারপরে পঞ্চমত হচ্ছে বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখা যাচ্ছে, অর্থাৎ একটা গ্রাফ অঙ্কন করতে হবে। ঠিক আছে। তাহলে গ্রাফ যদি অঙ্কন করতে হয় তাহলে আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই। 1 নম্বরের প্রশ্নটাতে হচ্ছে বলা হয়েছে কি, প্রথমে বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, তাহলে এ নাম্বার প্রশ্নে আমরা চলে যাবো এখন এ নাম্বার প্রশ্নে। ঠিক আছে, তাহলে দেখো এই নাম্বার প্রশ্ন যদি হয়, প্রথমে বল কত ছিল। ঠিক আছে, দেওয়া ছিল কি তোমার, বল দেওয়া ছিল নাকি? আচ্ছা, আমরা দেখি তাহলে হচ্ছে 100 নিউটন বল। হ্যাঁ, 100 নিউটন। দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে বল কত, দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার বল এফ সমান কত, 100। বল হচ্ছে গিয়ে তোমার এফ সমান হচ্ছে, ইংলিশ করে নেই, এফ সমান হচ্ছে 100 নিউটন না, 100 নিউটন। আচ্ছা, আর কি দেওয়া ছিল? বল দেওয়া ছিল 100 নিউটন, আর সময় টি সমান কত দেওয়া ছিল? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। সময় ছিল হচ্ছে গিয়ে তোমার সময় টি সমান হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সময় হচ্ছে গিয়ে 10 সেকেন্ড, আর তোমার এটা ছিল। আবার বস্তুর ভর, হ্যাঁ বস্তুর ভর বলছিল কত? বস্তুর ভর ছিল হচ্ছে গিয়ে তোমার 5 কেজি। ভর আমরা ধরে নিই এম সমান কত ছিল? 5 কেজি। 5 কেজি। তাহলে ভর এম সমান ছিল হচ্ছে 5 কেজি না। এখন আমরা অঙ্কটাতে যেতে পারি, যে আমাদের প্রথমে কি চেয়েছে। ঠিক আছে, তাহলে এ নাম্বার প্রশ্ন কি ছিল, যে তোমার এই বস্তুটির ত্বরণ কত নাকি, ত্বরণ কত ছিল। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী
নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী তোমার F সমান সমান ma। F সমান সমান হচ্ছে ma। তাহলে এখান থেকে আমরা a সমান MA সমান কত পাই? a সমান সমান হচ্ছে F by m। a সমান সমান হচ্ছে F by m। তাহলে F এর মান কত ছিল আমাদের? 100 নিউটন, ঠিক আছে। আর m এর মান কত ছিল? 5 কেজি। সবগুলো স্ট্যান্ডার্ড ইউনিটে দেওয়া আছে, দেখো এখানে 100 নিউটন আর তোমার ভর হচ্ছে দেওয়া আছে m সমান সমান 5 কেজি। আমি দুইটা কেজি এবং নিউটনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 100 নিউটন আর হচ্ছে কি তোমার 5 কেজি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা 5 কেজি পেয়ে গেছি, তাহলে আমাদের মান কত আসতেছে এখন? 100 কে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 20। 20। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 20। তাহলে a 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা কি জানি যে তোমার ইসের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 1 নম্বরের অ্যান্সার, নাকি? এটা আমাদের 1 নম্বরের অ্যান্সার চলে আসলো। এখন 2 নম্বরে কি বলছিল? 10 সেকেন্ড পরে ব্যাক কত? 10 সেকেন্ড পরে ব্যাক হচ্ছে গিয়ে কত, সেটা আমরা বের করব। তাহলে 10 সেকেন্ড পরে ব্যাক বের করার জন্য আমাদের অ্যান্সার এটা হচ্ছে কয় নাম্বার? বি নাম্বার, ঠিক আছে। তাহলে বি নাম্বারের জন্য যেহেতু 10 সেকেন্ড পরে আমরা ব্যাক বের করব, তাহলে আমাদেরকে কি কি এখানে ব্যাকটা দেওয়া ছিল প্রশ্নটার মধ্যে, খেয়াল করবা যে তোমার 10 সেকেন্ড পরে কিন্তু ব্যাক বের করতে বলছে। তার মানে v ইকুয়াল টু u প্লাস at সূত্র ব্যবহার করব। এ তো আমরা এই 1 নম্বর প্রশ্নের মধ্যে পেয়ে গেলাম। সময় টি প্রশ্নে দেওয়া ছিল। ইউ হচ্ছে আদি ব্যাগ, যেহেতু মানে ইউ হ্যাঁ কোনো মানে পূর্বে কোনো ব্যাগ উল্লেখ করা ছিল না, তার মানে ইউ আদি ব্যাগ হবে 0, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আবার লিখতে পারি কি জানি আমরা, যে v ইকুয়াল ইউ প্লাস এটি। হ্যাঁ, এটি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা ব্যাক বের করব v ইকুয়াল ইউ এর মান কত আমাদের? 0, ঠিক আছে। আর ত্বরণ a আমরা পেয়েছি কত? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনটু আমরা কি বের করবো এখন? টি। সময় আমাদের কত ছিল? 10 সেকেন্ড, ঠিক আছে। 10 সময় আমাদের ছিল সেকেন্ড। হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড আমাদের সময় ছিল। এখন তুমি এটা কি করবা? ক্যালকুলেশন করো, কত হয়? শূন্য তো শূন্যই, 20 10 200, 200 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বি নাম্বারটাও পেয়ে গেলাম। কত? ঠিক আছে, আমরা বি নাম্বারটা পেয়ে গেলাম না? আচ্ছা, যেহেতু আমরা বি নাম্বার পেয়ে গেলাম, তাহলে আমরা আবার আগের এসে চলে যাই। সি নাম্বার প্রশ্নটা কি ছিল? 20 সেকেন্ড পরে ব্যাক কত? ব্যাক কত হবে? হ্যাঁ, 20 সেকেন্ড পরে ব্যাকটা মূলত কত হবে? তাহলে 20 সেকেন্ড পরে তোমার আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে 20 সেকেন্ড মানে পরে ব্যাক কত? যখন 10 সেকেন্ড অলরেডি চলে গেছে, বল প্রয়োগ করা হয়েছে। কত সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ড কিন্তু তোমার যেই ব্যাক ছিল, শেষ ব্যাক যেটা আমরা বের করলাম 200 মিটার পার সেকেন্ড,
পরবর্তী 10 সেকেন্ডে কিন্তু এই 200 মিটার পার সেকেন্ড বেগ থেকে শুরু হবে। তার মানে এটার শেষ বেগ মানে প্রথম 10 সেকেন্ডের শেষ বেগ, পরবর্তী 10 সেকেন্ডের আদি বেগ। আদি বেগ ঠিক আছে? ইউ হ্যাঁ, প্রথম 10 সেকেন্ডের শেষ বেগ, পরবর্তী 10 সেকেন্ডের আদি বেগ। আদি বেগ। তাহলে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছে, এরপর যেহেতু আর বল প্রয়োগ করা হয়নি, তাহলে এই 200 মিটার পার সেকেন্ড বেগ পৌঁছানোর পর বেগ কিন্তু আর পরিবর্তন হবে না, কারণ তখন কোনো বল প্রয়োগ হয় নাই। যদি বল প্রয়োগ হইতো তাহলে বেগের পরিবর্তন হইতো। ঠিক আছে? তার মানে ওই 20 সেকেন্ড পরে কিন্তু ওই বেগ ওই 200 মিটার পার সেকেন্ডই থাকবে। ঠিক আছে? তার মানে এটা কিন্তু আমাদের করা লাগতেছে না, কারণ হ্যাঁ 30 সেকেন্ড পরে ব্যাক কত সেটা বের করতে বলছে। এখন আমরা জানি যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তখন কিন্তু তার ব্যাগের কোনো পরিবর্তন হয় না। তার মানে ব্যাগের কোনো পরিবর্তন হবে না, এখানে ব্যাগ তাহলে অপরিবর্তিত থাকবে। তার মানে সি নাম্বার প্রশ্নটা আমরা এমনি পেয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে সি নাম্বার করা লাগতেছে না অঙ্ক, আমরা চলে যাই ডি তে। ডি ঠিক আছে? বলছে কি 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম মানে করছে? এখানে আমাকে কি বের করতে হবে? এস বের করতে হবে। এখানে এসটা বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ঠিক আছে? এখন এই অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য দেখো প্রথম 10 সেকেন্ডে বল প্রয়োগ হয়েছে, দ্বিতীয় 10 সেকেন্ডে কিন্তু বল প্রয়োগ হয় নাই। হয়েছে কি? দ্বিতীয় 10 সেকেন্ডে বল প্রয়োগ হয় নাই, তাহলে যেহেতু দ্বিতীয় 10 সেকেন্ডে বল প্রয়োগ হয় নাই, তার মানে আমাদেরকে 10 সেকেন্ড করে আলাদা করে বের করতে হবে। ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? 10 সেকেন্ড করে হ্যাঁ আলাদা বের করতে হবে। তাহলে যখন আলাদা বের করতে হবে তাহলে আমরা সি বের করব। এখানে সি তো চলে গেছে, এটা হচ্ছে তোমার ডি না, ডি। তাহলে আমরা যখন ডি বের করব আমাদের ডি এর জন্য কি কাজ করতে হবে? যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং দ্বিতীয় 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দুইটা পার্ট করব। আমরা কি করব? দুইটা পার্ট করব। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? উইনো আমরা আগে লিখে নেই প্রথমত নাকি, যেহেতু দুইটা পার্ট করব সেহেতু আমাদেরকে দুইটা অংশে লিখতে হবে। তাহলে প্রথমত কি করব? আমরা জানি আমরা কি জানি যে s equal to ut plus half at square না? হ্যাঁ s is equal to ut plus half at square। ঠিক আছে? ut plus half at square। তাহলে যখন আমরা s equal to ut plus half at square বসাইলাম, এখন আমাদের কাজ হবে কি এই সূত্রটার মধ্যে মানগুলো বসাই দেওয়া। ঠিক আছে? এই সূত্রের মধ্যে কি মান বসাই দেব। হ্যাঁ, তাহলে মান যখন আমরা বসাই দেব তাহলে আমরা দেখো কি পাচ্ছি। দেখো ইউটি আমাদের আর প্রথম ক্ষেত্রে ইউ কিন্তু কি ছিল? 0, আর সময় ছিল হচ্ছে 10। ঠিক আছে? আর তারপরে হচ্ছে হাফ এ আমরা কত বের করেছিলাম? 20।
আমরা কত বের করেছিলাম 20, হ্যাঁ 20, তারপরে হচ্ছে তোমার কত গুণ হবে টি স্কয়ার। টি বলতে আমাদের কত সময় কত ছিল সময় 10 সেকেন্ড। হ্যাঁ তাহলে 10 সেকেন্ড যদি হয় তাহলে আমরা এটা লিখে দিলাম যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো 0-র সাথে 10 গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, তার মানে এই প্রথম স্লটটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। 0 × 10 এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, 0-র সাথে যা যোগ করবো আমরা সেটাই হবে, তার মানে এটাকে আমরা স্কিপ করলাম, এটা 0 হয়ে গেল। ঠিক আছে, প্লাস এখানে কি থাকতেছে তোমার হচ্ছে গিয়ে হাফ ইন্টু 20 ইন্টু এখানে 10 স্কয়ার মানে কত 100। 10 স্কয়ার করলে কত হয় 100 সেকেন্ড। ঠিক আছে, আমরা 100 পাচ্ছি। এখন তাহলে আমরা s = কত পেলাম হাফ ইন্টু 2 × 100, তার মানে 200 সাথে গুণ করলে হচ্ছে 2000, হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 1000। হ্যাঁ ঠিক আছে, এত মিটার। আমরা একক প্রত্যেকটার সাথে লিখতে পারি, আবার সরাসরি শেষে আমরা একক কিন্তু ঠিক রাখতে হবে, এখানে s যেহেতু কি দূরত্ব, সেক্ষেত্রে আমরা ওই মিটার একক ব্যবহার করব। তুমি যদি ক্যালকুলেশন করো এখানে পেয়ে যাবা, বা এগুলো আগেও রাখতে পারো প্রত্যেকটা ইউনিটের সাথে। তাহলে আমরা এটা বের করছিলাম কি প্রথম 10 সেকেন্ডে বের করছিলাম না? আচ্ছা 10 সেকেন্ডে লিখে দিই, প্রথম 10 সেকেন্ড। প্রথম 10 সেকেন্ডে। প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নাকি? হ্যালো, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বুঝে যাচ্ছে। আচ্ছা, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা এটা পেলাম। ঠিক আছে, এবার আমরা বের করবো যেটা কি দ্বিতীয় 10 সেকেন্ডে, না? হ্যাঁ দ্বিতীয় 10 সেকেন্ডে। দ্বিতীয় 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, না? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করব, দেখো আমরা জানি এখানে কিন্তু যখন বেগ অপরিবর্তিত থাকে, যখন কি থাকে বেগ অপরিবর্তিত। হ্যাঁ, বেগ যখন অপরিবর্তিত থাকে তখন কিন্তু কি হয় তোমার সুষম বেগে চলে, বেগের যেহেতু, তখন কিন্তু সুষম বেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s = vt। s = কি vt, কারণ এখানে কিন্তু কি হচ্ছে না তোমার এই বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে u v থাকবে না, সুষম বেগ, তার মানে s = vt হবে। ঠিক আছে, তাহলে ওই পরবর্তী সময়ে হচ্ছে 10 সেকেন্ড, আর ভি হচ্ছে কোনটা সেটা খেয়াল রাখতে হবে। দেখো ভি হচ্ছে গিয়ে তোমার ওই যে প্রথমে যে আমি ব্যাখ্যা করলাম সি এর ক্ষেত্রে, যখন পরবর্তী 10 সেকেন্ডে ব্যাক কত, পরবর্তী 10 সেকেন্ডে কিন্তু ব্যাক অপরিবর্তিত ছিল, অর্থাৎ প্রথমটার আদি বেগই কিন্তু শেষ, মানে প্রথমটা শেষ বেগই কিন্তু দ্বিতীয়টার আদি বেগ শেষ বেগ একই।
তার মানে এটা সুষম। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম মান কত ছিল? 200 মিটার পার সেকেন্ড ছিল না? হুম হ্যাঁ, তাহলে 200 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে 200 ইন্টু হচ্ছে গিয়ে টি হচ্ছে কত? 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা s ইকুয়াল টু কত পেলাম? এত মিটার। বুঝে গেছে? বুঝে গেছে কিনা? হ্যাঁ আচ্ছা, যদি বোঝা দিয়ে থাকে তাহলে আমরা এটা পাইলাম প্রথম ব্র্যাকেটে, দ্বিতীয় ব্র্যাকেটে। যেহেতু আমরা দুইটা বের করেছি, আমরা কয়টা বের করেছি? দুইটা। তাহলে আমরা এখানে ধরতে পারি যে S1 কি ধরতে পারি? S1 হ্যাঁ, S1 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 S1। আর পরেরটার জন্য আমরা দূরত্ব কি ধরবো? S2। S2 ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে S2। ঠিক আছে, তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব এখন এই দুইটার যোগফল। ঠিক আছে, তাহলে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব না? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা ধরতে পারি s। তাহলে এই s সমান কি হবে? তাহলে s ইকুয়াল হচ্ছে কি তোমার ওই s1 প্লাস হচ্ছে গিয়ে s2। s1 প্লাস হচ্ছে s2। তাহলে আমাদের s1 এর মান কত ছিল? 1000 মিটার। হ্যাঁ, তাহলে হচ্ছে 1000 মিটার। আর s2 এর মান কত ছিল? 2000 মিটার। তাহলে টোটাল আমরা যে মান পেলাম সেটা হচ্ছে কত? 3000 মিটার অথবা 3 কিলোমিটার। কারণ আমরা যখন কি মিটার মিটার থেকে কিলোমিটার নিয়ে 1000 দিয়ে ভাগ হয় না, 1000 দিয়ে ভাগ হয়। তাহলে আমরা S1 সমান এটা পেলাম এবং টোটাল S সমান হচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত এখন? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। বোঝা গেছে কি পাঠটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 3 কিলোমিটার বোঝা গেছে। তাহলে এখন আমরা চলে যাই। দেখো এখানে আমরা তিনটা ডি পর্যন্ত বের করলাম না? বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখাইতে বলছে। এখন কি দেখাইতে বলছে? বেগ এবং হ্যাঁ, তাহলে আমরা বেগ তো পেয়ে গেছি, মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। ঠিক আছে, এখন একটা গ্রাফ অঙ্কন করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফ অঙ্কন করে দেখাই। ঠিক আছে, আমরা কি করব? একটা গ্রাফ অঙ্কন করে দেখাবো। এটা কি স্ক্রিনশট দেওয়া আছে? দিলে দিয়ে রাখতে পারো, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, নতুন আরেকটা পেজ নিচ্ছি। ঠিক আছে, দেখো কি ছিল প্রশ্নটা? যে গ্রাফ অঙ্কন করতে বলছে না? তাহলে আমরা এখন দেবো
গ্রাফে। ঠিক আছে, কি বলছিল যে কিসের কিসের গ্রাফ অঙ্কন করতে মনে আছে? বেগ এবং অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, বেগ এবং অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা প্রথমে হচ্ছে সময়ের সাথে বেগের গ্রাফ অঙ্কন করি। সময়ের সাথে বেগের গ্রাফ অঙ্কন করব। ঠিক আছে, অর্থাৎ একদিকে নিব বেগ, আরেকদিকে নিব সময়, আবার আরেকটা ক্ষেত্রে নিব দূরত্ব। একদিকে নিব দূরত্ব, আরেকদিকে নিব হচ্ছে কি সময়। তাহলে আমরা যদি গ্রাফ অঙ্কন করি, ধরো এটা একটা গ্রাফ নিলাম। এখানে হচ্ছে আমাদের এক্স অক্ষ, আরেকদিকে থাকবে হচ্ছে কি ওয়াই অক্ষ। ঠিক আছে, একদিকে এক্স অক্ষ, আরেকদিকে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা এই অক্ষগুলোকে, হ্যাঁ, এগুলোকে ছোট ছোট যদি আমরা মার্ক করে নেই, আমরা ছোট ছোট ড্র করলাম না, আমরা শুধুমাত্র আমাদের যে পয়েন্টটা সেটা আমরা মার্ক করব। ঠিক আছে, আমরা কি মার্ক করব? আমাদের যে পয়েন্টটা আছে সেটা। ধরে নিলাম যে এখানে হচ্ছে তোমার 5। ঠিক আছে, এখানে ধরে নিলাম 10। ঠিক আছে, এদিকে 15 আর এখানে 20। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, আর এইদিকে ধরে নিলাম হচ্ছে ধরো আমরা কিসের একক? বেগের একক। ঠিক আছে, তাহলে আমাদের মানগুলো কি কি ছিল? বেগ হচ্ছে প্রথমে এই প্রথম 10 সেকেন্ডে হচ্ছে কত হয়েছিল? 0 থেকে 200। ঠিক আছে, আমরা এখানে ধরে নিলাম যে এখানে হচ্ছে তোমার 50। ঠিক আছে, এখানে ধরে নিলাম 100। এখানে ধরে নিলাম হচ্ছে তোমার 150। এখানে ধরে নিলাম 200। ঠিক আছে, তাহলে 200, 150, তারপরে হচ্ছে 100, আর এটা হচ্ছে 50। আর এদিকে হচ্ছে আমরা কি নিব? সময়। সময় আমরা ধরেছিলাম কত? 5 সেকেন্ড। 5, 10, 15, 20। হ্যাঁ, 5। এখানে ধরে নেই ধরো 10। ঠিক আছে, এখানে ধরে নেই আমরা হচ্ছে 15। ঠিক আছে, আর এরপরেরটা হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমরা এদিকে নিয়েছি কি সময়। ঠিক আছে, আর এই অক্ষ বরাবর কি নিয়েছি? বেগ। আচ্ছা, বাংলায় দেখি, সমস্যা নাই। বেগ, আর এদিকে হচ্ছে সময়। সময়টাই। তাহলে আমরা এগুলো হচ্ছে এখানে পাইলাম। এখন দেখো আমাদের যেটা আমরা যে ড্র করব, আমাদের প্রথমে ছিল হচ্ছে 0 পয়েন্ট এখানে। ঠিক আছে, আমাদের প্রথমে কি ছিল? 0 পয়েন্ট। তাহলে এই 0 পয়েন্ট থেকে প্রথম হচ্ছে আমাদের বেগ। সময় যখন 10 সেকেন্ড, সময় যখন 10 সেকেন্ড, হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে ছোট ছোট বক্স করে নিতে পারি। দেখো এভাবে যে
এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 10-এর, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ 15-র, এটা হচ্ছে 20-এর, ঠিক আছে। তাহলে যখন আমরা কি করলাম, তোমার সময় যখন 10 সেকেন্ড ছিল তখন আমাদের কি কত ছিল? সময় যখন 10 সেকেন্ড আমাদের ব্যাক ছিল 200 ব্যাক ছিল 100, 10 সেকেন্ডে 100 নাকি? 10 সেকেন্ডে 100 ছিল না, সরি 10 সেকেন্ডে ছিল 200। আমাদের 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে ব্যাক ছিল হচ্ছে 200। তাহলে 200 যদি হয়, দেখো 200 আমাদের কোন পর্যন্ত যাবে? অর্থাৎ আমাদের 10 সেকেন্ড সময় হচ্ছে 200 পর্যন্ত উঠবে, অর্থাৎ এখানে চলে আসবে, ঠিক আছে। আমাদের 200 কিন্তু চলে আসতেছে এখানে, অর্থাৎ দেখো এখান থেকে এই কলামটা আমরা এতটুকু পেলাম, ঠিক আছে। আর যখন 200 হয়ে গেল তখন এই পর্যন্ত হলো। এর পরবর্তী যে 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডে কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয় নাই। যেহেতু পরিবর্তন হয় নাই, তার মানে ব্যাগ সুষম সরলরেখায় চলতে থাকবে এইরকম। তার মানে এটা পেলাম হচ্ছে আমরা কোনটার জন্য? গ্রাফ ব্যাগ সময়, ঠিক আছে। ব্যাগ সময় আমরা এই গ্রাফটা পাইলাম, ঠিক আছে। আমাদের আরেকটা গ্রাফ ছিল হচ্ছে তোমাদের কিসের, আমরা বইয়ে চলে যাই, দেখো এই যে এখানে দেখতে পাইবা চিত্রের মধ্যে যেটা দেখা যাইতেছে তোমার, এখানে এই যে সময় যখন ছিল কত 10, তখন হচ্ছে ব্যাগ হচ্ছে 200। এটা সময় বনাম ব্যাগের লেখচিত্র। দ্বিতীয়টা হচ্ছে সময় বনাম দূরত্ব। দেখো দূরত্বের ক্ষেত্রে কি করছে, আমরা এটা এখান থেকে ব্যাখ্যা করি যে সময় যখন 10 সেকেন্ড তখন অবস্থান ছিল 1 কিলোমিটার, কারণ প্রথম 10 সেকেন্ডে আমরা দূরত্ব কত পেয়েছিলাম? 1 কিলোমিটার। হ্যাঁ 10 সেকেন্ডে 1 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে এতটুকু ব্যাগ বাড়ছে, কারণ এখানে কি হয়েছিল, বল প্রয়োগ করা হয়েছে, ব্যাগ এ পর্যন্ত বেড়ে এইভাবে আসছে, গতিবেগ আস্তে আস্তে বাড়ছে, বেড়ে এখানে আসছে, দূরত্ব 1 কিলোমিটার পর্যন্ত আসছে। আবার সময় যখন কি করা হইলো, পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত, পরবর্তী 10 সেকেন্ডে সে কি করছে, 2 কিলোমিটার গেছে, 1 থেকে 3 পর্যন্ত, এখানে আছে 3, এখানে হবে 3। তাহলে এই পর্যন্ত যদি সে যায়, তাহলে আমরা ওই 20 সেকেন্ডের জন্য আমরা গ্রাফ পাবো হচ্ছে একদম সোজা সরলরেখা। তাহলে দেখো প্রথম 10 সেকেন্ডে 1 কিলোমিটার, দ্বিতীয় 10 সেকেন্ডে গেছে তার ডাবল, দ্বিতীয় 10 সেকেন্ডে কি হয়েছে, তার দ্বিগুণ পরিমাণ গেছে। তাহলে দ্বিগুণ পরিমাণ গেলে টোটাল হইলো কত কিলোমিটার? 3 কিলোমিটার। তাহলে এই দিক হচ্ছে সময়, x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর অবস্থান আমরা পাইলাম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার কিসের, সময় বনাম ব্যাগ এবং দূরত্বের লেখচিত্র, ব্যাগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ। ই নাম্বার প্রশ্ন, ঠিক আছে, বোঝা গেছে এখন? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রশ্নটাকে প্রথমে পড়বো, প্রশ্নটাকে পড়ে ভাগ ভাগ করে বুঝবো, বুঝে পার্ট বাই পার্ট হচ্ছে উত্তর বের করবো। এখানে একটা এভাবে দেখাইছে, সৃজনশীল প্রশ্নগুলো যখন থাকে তখন কিন্তু তোমাকে এইভাবে বের করতে হবে, ঠিক আছে। মনোযোগ দিয়ে বোঝার জন্য ধন্যবাদ।